আজ আমরা বিদ্যাসাগর মেধাবৃত্তি পরীক্ষায় যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য বেশ কয়েকটা নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে, কীভাবেই বা আমরা সেখানে ওএমআর শিটে এই প্রশ্নগুলো উত্তর করব, সেগুলো কিন্তু আমরা যদি এই ভিডিওটা দেখি সেক্ষেত্রে আমাদের যথেষ্ট সহযোগিতা করবে বলে আমি মনে করি। দেখো আমরা চলে আসছি নমুনা প্রশ্ন প্রথমে, যেটা রয়েছে তাল নবমী। তাল নবমী হয়েছিল, তো বাংলার প্রশ্ন এখানে প্রথমে দেওয়া আছে। তাল নবমী হয়েছিল, চারটে অপশান আছে। দেখো, এ অপশান হচ্ছে সোমবার, বি অপশান আছে মঙ্গলবার, সি আছে বুধবার, ডি আছে বৃহস্পতিবার। ঠিক আছে, এখানে আমরা জানি যদি আমরা তাল নবমী গল্পটা পড়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই প্রশ্ন উত্তরটা করে নিতে পারবো। এখানে উত্তর হবে কি, বি অপশান মঙ্গলবার। বি অপশান হবে এখানে মঙ্গলবার। তার ওএমআর শিটে আমাদের যে এই একের দাগের এ বি সি ডি চারটে যে অপশানে গোল এ বি সি ডি দেওয়া থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বি অপশানটা কিন্তু আমাকে ভরাট করতে হবে, ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে কিন্তু ভরাট করতে হবে। দেখো, 2 নাম্বার যে প্রশ্নটা রয়েছে ব্যাকরণ দিকে দেওয়া রয়েছে, এখানে আছে কি না আবিষ্কার। আবিষ্কার এই যে শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হয়। দেখো, চারটে অপশন দেওয়া আছে। এ অপশন দেওয়া আছে আ যুক্ত বি যুক্ত কার, বি অপশন আছে আবি যুক্ত কার, এখানে কিন্তু বিসর্গ দেওয়া নেই। সি অপশন দেওয়া আছে আহ যুক্ত কার, আয়ের পর বিসর্গ আছে যুক্ত কার আছে। ডি অপশন দেওয়া আছে আবি যুক্ত কার, আ বয়স বিসর্গ যুক্ত কার। তাহলে এই আবিষ্কার শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে এখানে ডি অপশন, অর্থাৎ আবি যুক্ত কার। আবি যুক্ত অর্থাৎ আবির পর হচ্ছে বিসর্গ যুক্ত কার, তাহলে ডি অপশন রাইট। তাহলে ডি অপশনটা কিন্তু এবার সেটা আমাকে এই দাগের কিন্তু গোল করে গাঢ় করে ভরাট করতে হবে, ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে। 3 নাম্বার কোশ্চেন দেখো, রয়েছে একটা নাটক থেকে বাংলার যে ফণিমনসা বনের পুরী। এই নাটকটা সবাই পড়েছ। এই যে ফণিমনসা বনের পুরী নাটকটি রচনা করেছিলেন কে? দেখো, চারটে অপশন আছে। প্রথম আছে এ অপশন বীরেন চট্টোপাধ্যায়, বি অপশন বীরু মুখোপাধ্যায়, সি অপশন বীরেন্দ্র চট্টোপাধ্যায়, ডি অপশন বীরু চট্টোপাধ্যায়। ঠিক আছে, তাহলে কোনটা হবে? এখানে আমরা জানি ফণিমনসা বনের পুরী এই নাটকটা কিন্তু লিখেছিলেন বীরু চট্টোপাধ্যায় লেখা, ডি অপশন রাইট। তাহলে এখানে আমাদের ওই মার্কসে কি করতে হবে, এই ডি অপশনটা কিন্তু গাঢ় করে বুঝিয়ে দিতে হবে। দেখো, এবারে ইংরেজি প্রশ্ন রয়েছে। ইংরেজি প্রশ্ন রয়েছে 4 দাগে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট আর্টিকেলস। ঠিক আছে, সঠিক হচ্ছে আর্টিকেল দিয়ে কিন্তু এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। কি আছে প্রশ্নটা দেখো, হি গেভ মি ড্যাশ আইসক্রিম। তাহলে এই আইসক্রিমের আগে কোন আর্টিকেলটা বসবে? এ অপশন এ, না বি অপশন এন, সি অপশন বি, না ডি অপশন নান অফ দিস, কোনোটাই নয়। তাহলে আমরা জানি কি না, যদি ভায়েল দিয়ে শুরু হয় কোনো শব্দ ওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু কি বসে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি কি সেক্ষেত্রে এন বসে। এখানে কিন্তু এন অর্থাৎ অপশন বি, এই উত্তরটা রাইট হবে। তাহলে বি অপশনটা কিন্তু যেহেতু রাইট, তাহলে এখানে বিটা কিন্তু আমাদের কী করতে হবে, ওএমআর শিটে ভরাট করতে হবে ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে। দেখো, এরপরে আরেকটা ইংরেজি প্রশ্ন রয়েছে, যে লেখা আছে কি চেঞ্জ দ্য প্রেজেন্ট ফর্ম অফ ওয়ার্ড গিভিং বিলো। নিচের যে ফর্মটা রয়েছে, যে ওয়ার্ডটা রয়েছে, সেই ওয়ার্ডটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আনতে হবে। দেখো, ডান দেওয়া আছে, এখানে প্রশ্নটা ডান দেওয়া আছে। ডানটা তাহলে প্রেজেন্ট ফর্ম কি? তাহলে এখানে দেখো, এ অপশন ডিড, বি অপশন ডু, সি অপশন ডুইং, ডি অপশন হচ্ছে ডিউরিং। ঠিক আছে, তাহলে এখানে কোন উত্তরটা হবে? এখানে ডানের হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি না ডু, আমরা জানি ডু ডিড ডান, তাই তো। বি অপশন রাইট। তাহলে এক্ষেত্রে কিন্তু বিটা কিন্তু আমাকে ভরাট করে দিতে হবে, গাঢ় করে দিতে হবে, ওএমআর শিটে গাঢ় করে দিতে হবে। দেখো, 6 নম্বরে আরেকটা ইংরেজি প্রশ্ন রয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিং বিলো। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটা এখান থেকে চুজ করতে হবে। নিচে যে প্রশ্নটা দেওয়া থাকবে, যেটা নিচে 4টে অপশন দেওয়া আছে, অপশন দিয়ে আমাকে সঠিক অ্যান্সারটা কিন্তু চুজ করতে হবে। দেখো, কি প্রশ্নটা দেওয়া আছে, ফুলমণি লিভস ইন এ ড্যাশ। ফুলমণি লিভস ইন এ ড্যাশ, কোথায় ফুলমণি বসবাস করতো? না সিটিতে, এ অপশন সিটি, বি অপশন ভিলেজ, সি অপশন টাউন, ডি অপশন নান অফ দিস। কোথায় বাস করতো? না ফুলমণি বাস করতো কিন্তু ভিলেজে, বি অপশন রাইট। তাহলে এখানে কিন্তু আমাকে ওই মার্কশিটে বিটা কিন্তু আমাকে কি করতে হবে, গোল করে ভরাট করে দিতে হবে। ঠিক আছে, দেখো 7 নাম্বার কোশ্চেন, এখানে আরেকটা ইংরেজি প্রশ্ন রয়েছে, রাইট দ্য ম্যাসকুলাইন জেন্ডার অফ দ্য ওয়ার্ড
গিভিং বিলো, ঠিক আছে। নিচে একটা ওয়ার্ড দেওয়া আছে, তার ম্যাসকুলাইন জেন্ডারটা কি, অর্থাৎ পুংলিঙ্গটা কি। তাহলে এখানে দেওয়া আছে হেন। হেন মানে আমরা জানি মুরগি। তাহলে হেন, এই মুরগির হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গটা কি। তাহলে এখানে যে ক্লক দিয়েছেন, এ অপশন, বি অপশন ক্লক দেওয়া আছে, সি অপশন কক দেওয়া আছে, ডি অপশন নান অফ দিস দেওয়া আছে। তাহলে এখানে এই হেনের হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার হবে কক অর্থাৎ মোরগ, সি অপশন রাইট। তাহলে এখানে কিন্তু আমাকে সেটা কিন্তু ওএমআর শিটে ভরাট করতে হবে, গাঢ় করে দিতে হবে এখানে প্লাগত ব্লু পেন দিয়ে। এরপর আমরা 8 নাম্বার কোশ্চেনে যাব। দেখো দেখো 8 নাম্বার কোশ্চেনে আমরা যেটা দেখতে পাচ্ছি অঙ্ক দেওয়া হয়েছে এখানে 5 7, এই 54 7 রয়েছে। 54 7কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কি হয় না, আমাদের 4টা অপশন আছে। এক হচ্ছে এ অপশন আছে 7 পূর্ণ 6 7, বি অপশন আছে 7 পূর্ণ 8 7, সি অপশন আছে 7 পূর্ণ 5 7, ডি অপশন আছে 7 পূর্ণ 3 7। যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তাহলে দেখা যাবে এখানে সি অপশন রাইট হবে, অর্থাৎ 7 পূর্ণ 5 7। এটা ভাগ করতে হবে 7 7 49, 50 51 52 53 54, অর্থাৎ 7 পূর্ণ 5 4, অর্থাৎ সি অপশন রাইট। মানে আমাকে এখানে ওএমআর শিটে দেওয়া থাকবে, সেক্ষেত্রে সেই সি অপশনটাকে গাঢ় করে দিতে হবে। দেখো 9 নাম্বার কোশ্চেন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। লসাগু পড়তে পারে, এখানে অপশন আছে লসাগুর ক্ষেত্রে 1 হবে, এ অপশন, বি অপশন দুটি সংখ্যা দুটির গুণফল হবে, না সি অপশন 3 হবে, ডি অপশন কোনোটাই নাই হবে। আমরা জানি সবসময় পরস্পর দুটি মৌলিক সংখ্যার হচ্ছে লসাগু বলে সংখ্যা দুটির গুণফল, আর গসাগু বলে সংখ্যা দুটি যেটা 1 হবে। মৌলিক সংখ্যার গসাগু কিন্তু 1 হয় পরস্পর, আর এখানে কিন্তু যেহেতু লসাগু দিয়েছে সংখ্যা দুটির গুণফল হবে, বি অপশন রাইট। তাহলে এখানে বিটা কিন্তু আমাকে এইভাবে গাঢ় করে দিতে হবে। দেখো 10 নম্বর কোশ্চেন রয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে এবং তার দৈর্ঘ্য যদি 12 মিটার হয় তাহলে প্রস্থ কত। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার, তাহলে প্রস্থ কত হবে। তাহলে প্রস্থ এখানে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে ক্ষেত্রফল দেওয়া থাকলে যে কোনো একটা মান থাকলে ভাগ করে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে ভাগ করলে হবে কিন্তু 10 আসবে, ঠিক আছে। এই অপশন রাইট। তাহলে এইটাকে আমরা কিন্তু এইভাবে পূরণ করে দিতে হবে, গাঢ় করে পূরণ করে দিতে হবে। দেখো একটা অঙ্ক রয়েছে যেখানে সরল আছে, সরল করে দেওয়া থাকবে 50 থার্ড ব্র্যাকেট শুরু, 50 যুক্ত দ্বিতীয় বন্ধনী প্রথম ব্র্যাকেট 30 গুণিত হচ্ছে 6, প্রথম ব্র্যাকেট শেষ ভাজিত 9, দ্বিতীয় ব্র্যাকেট শেষ, তৃতীয় ব্র্যাকেট শেষ ভাজিত 30। এটা যদি ক্যালকুলেশন করে দেখা যাবে প্রথমে এই প্রথম ব্র্যাকেটের কাজ, আর সেক্ষেত্রে ব্র্যাকেটের কাজ করবো, করার পর প্রথম ব্র্যাকেট উঠে যাবে, উঠে যাওয়ার পর যেটা পাবো সেটা 9 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা দেখবো দ্বিতীয় ব্র্যাকেট উঠে যাবে, দ্বিতীয় ব্র্যাকেট উঠে গেলে কি হবে 50 বিযুক্ত এখানে যে সংখ্যাটা সেই সংখ্যাটা সেই বিয়োগ করবো, বিয়োগ করার পর যেটা পাবো সেটার সাথে এটা ভাগ করে দেবো। তাহলে আমরা যে উত্তরটা পাবো সেক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত ক্যালকুলেশন করলে কিন্তু 30 আসবে। 30 ভাজিত 30 সমান 1 হয়, ডি অপশন রাইট। তাহলে এখানে ডিটা কিন্তু আমাদেরকে এইভাবে ভাগ করে দিতে হবে, গাঢ় করে দিতে হবে। দেখো এরপর আমাদের পরিবেশ এর প্রশ্ন রয়েছে, যেখানে রয়েছে নিচের কোন উদ্ভিদের আকর্ষ থাকে না। 4টা অপশন আছে, দেখো আকর্ষ থাকে না লাউ, না হচ্ছে মটর, এ অপশন লাউ, বি অপশন মটর, সি অপশন কচুরিপানা, ডি অপশন হচ্ছে কুমড়ো, ঠিক আছে। এখানে কিন্তু আকর্ষণ কিন্তু লাউয়ের থাকে, মটরের থাকে, কুমড়োর থাকে, কিন্তু কচুরিপানা থাকে না। তাই সি অপশন রাইট এখানে, সেটা কিন্তু এভাবে আমাদের ভরাট করতে হবে কালি দিয়ে, বুঝে গেল। দেখো এরপরে 13 নম্বর কোশ্চেন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ। আমরা প্রত্যেকে জানি রবীন্দ্রনাথের জন্ম, তাই তো, কত সালে কত তারিখ হয়। এখানে তারিখটা দেওয়া আছে, এ অপশন 13ই শ্রাবণ, বি অপশন 12ই আশ্বিন, সি অপশন 25শে বৈশাখ, ডি অপশন 2রা বৈশাখ, ঠিক আছে। অর্থাৎ বৈশাখ মাসে 2 তারিখ। তাহলে এখানে আমাদের যেটা হবে রবীন্দ্রনাথের জন্ম কিন্তু সি অপশন 25শে বৈশাখ, আর সিটাই কিন্তু আমাকে ওই মার্কশিটে এইভাবে আর উপরে ভরাট করে দিতে হবে। দেখো 14 নম্বর কোশ্চেন, জেডিসিসিতে ভারত সরকারের থাকে কি মার্ক থাকে। জেডিসিসিতে ভারত সরকারের কিন্তু যেটা থাকে, এ অপশন বলছে এফপিও এই মার্ক থাকে, না বি অপশন আর মার্ক থাকে, সি অপশন আইএসআই থাকে ছাপ, না সব কটে। হ্যাঁ, জেডিসিসিতে যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু এ অপশন এফপিও, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাকে মার্ক করে দিতে হবে।
এপিওর পুরো নাম হচ্ছে ফুড প্রোডাক্ট অর্ডার। তাহলে দেখো এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। শুধু তাই নয়, আমাদের অঙ্কের ক্ষেত্রে কিংবা হচ্ছে আমাদের ইংরেজির ক্ষেত্রে বা পরিবেশের ক্ষেত্রে সেক্ষেত্রে ম্যাচিং থাকতে পারে, সেক্ষেত্রে বিবৃতি থাকতে পারে, সত্য মিথ্যা কীভাবে আমাদের নির্ণয় করতে সেটা থাকতে পারে। ম্যাচিংয়ের ক্ষেত্রে কিন্তু অপশানগুলো আমরা বলে দিয়েছিলাম, এর আগে দুটো ভিডিও দেওয়া আছে, ক্লাস 4 ক্লাস 7 সেখানে দেখানো আছে। সেইভাবে কিন্তু ম্যাচিং থাকতে পারে। তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নাও, কারণ এইভাবে যদি আমরা আমার নিয়মগুলো জেনে থাকি সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা আসবে না। এইভাবে এই পর্যন্ত আজ থাকলো, আবার পরে কিন্তু আমরা পরপর ভিডিও দিতে থাকবো যদি না পরীক্ষা আমাদের হচ্ছে। আজ এই পর্যন্ত, ঠিক আছে।